Hey guys, welcome to our channel Bobby Style. এই মামা বলো এই দেখ আমি কি এঁকেছি। কি এঁকেছিস? এই দেখ এই তাল গাছটা দেখ, নারকেল গাছটা। নারকেল গাছ। আচ্ছা, নারকেল গাছে একটা জায়গায় দুই, একটা আরো একটা জায়গায় কি পাতা আছে? কি পাতা রে? ব্রাউন। ও, এই হাউসটা কার? এই হাউসটা তোমার? হ্যাঁ, আমার হাউস। আচ্ছা, গ্রামে তুমি আবার একটা হাট বানিয়ে রেখেছো? তো কিন্তু দরজাটা ভাঙা। আচ্ছা, ও অসুবিধা নেই, ভেঙে গেছে। ওকে। নাও পুরোটা কমপ্লিট করো, তারপর আমাদের দেখাও। তো গাইস, এই দীর্ঘ গরমের ছুটিটা কিভাবে যে বাবির কাটবে তা ভগবানই জানে। আপাতত এই পড়াশোনা টুকটাক যা হচ্ছে কি না হচ্ছে জানি না, তবে এই ড্রয়িং দিয়ে দিয়ে বারবার ওকে বসাতে হচ্ছে। তবে ও ড্রয়িংটা করেও ভালো, মানে ভালোবাসে আর কি। তো যাই হোক, ভালোবাসে বলেই আমিও সুযোগ নিয়েছি, ড্রয়িংটাই বারবার করে ওকে ধরিয়ে দিই যাতে ও একটু ড্রয়িং করে আনন্দ পায়। এই দেখো, ড্রয়িংটা বেশ ভালোই কালার করছে, তাই না? তো চলো, বাবির ড্রয়িং হয়ে গেলে আমার আবার আজকে অনেক কাজ। সুজিতে পোকা ধরে গেছে, তো কিছুটা সুজি ভাগ্যিস হালকা করে তাওয়াতে নেড়ে চেড়ে সরিয়ে রেখেছিলাম, তো সেইটা দিয়েই আজকে বানিয়ে ফেললাম একটু ভেজিটেবল মিশিয়ে, আর তার সাথে একটু আটা ডিম মিশিয়ে বানিয়ে ফেলেছি একটা চিলা টাইপের। তো সুজিগুলো ওঠাতে হবে তো নাকি, তো আজকে ছেলের সাথে মাও এই ব্রেকফাস্টে যোগদান করেছে, আর বাকি সুজিগুলোকেও পোকা তাড়িয়ে ভালো করে রোদে দেওয়া হয়েছে। এই দেখো, আগের লাকি ব্যাম্বো ট্রিটা একদম নষ্ট হয়ে গেছিলো, তাই নতুন একটা কিনে এনেছি। এবার চলো বাবিকে ব্রেকফাস্ট দিয়ে দেওয়ার পালা। আর ঘরে আজকে দেখছি বড্ড ঝুল হয়েছে, তো হালকা করে ঘরটাকে একটু ঝুলটুল ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই দেখো, ততক্ষণে আবার ওর বাবা বাজার থেকে নিয়ে চলে এসেছে চিংড়ি মাছ, একেবারে গলদা চিংড়ি। বাবিকে ভয় দেখানোর জন্য সোজা নিয়ে চলে এসেছে ওপরে, আর আমার শ্বশুরমশাই মানে বাপি সেগুলোকে ভালো করে কাটাকুটি করে রেখে দেওয়া হচ্ছে। তো চলো সোজাসুজি রান্নায় চলে যাই। এদিকে গরম তেলে বেশ ডুবো তেল নিয়ে নিয়েছিলাম, একেবারে চিংড়ি মাছগুলো এপিটোপিট লাল করে ভেজে নিয়েছি। এদিকে আগেই নারকেল বাটা, কাজু বাটা, আর ওদিকে হালকা দু চারটে সর্ষে দিয়ে পেস্টটা করেই রেখেছিলাম। তো আগে চিংড়িগুলো ভালো করে ফ্রাই করে এবার তুলে রাখলাম। এই যে চিংড়ি মাছের দাঁড়াগুলো সেগুলো সাইজ করে কেটে ভেজে নিচ্ছি, কারণ বাড়িতে বিড়াল আছে, ওরা আবার এগুলো বেশ কচমুচিয়ে চিবিয়ে খেতে ভালোই বাসে। তো চলো, ভেজে নেওয়ার পরে এবার ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ রসুন বাটা না দিলে ঠিক ভালো লাগে না, তাই না? এরপর তেল ছেড়ে দেওয়ার পর এই নারকেল বাটার পেস্টটাও দিয়ে দিলাম। তারপর সেটাকে বেশ ঘন ঘন গ্রেভি করে, যতক্ষণ না ভালো করে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর এই রান্নাটা করছিলাম নিচের রান্নাঘরে। তো চলো, এরপর এইগুলোও দিয়ে দিলাম। বিড়ালগুলো আজকে বেশ ইয়াম্মি করে খাবে মনে হচ্ছে। তো যাই হোক, রান্নাবান্না মোটামুটি তো শেষের পথে। আর বাবির জানো তো চিংড়ি মাছ ভীষণ ভীষণ ফেভারিট, ও জাস্ট অপেক্ষা করে রয়েছে যে কখন লাঞ্চ টাইমটা হবে আর শুধু শুধু চিংড়ি মাছগুলো খাবে। আসলে ও বুঝতে পারেনি যে এর মধ্যে একটা চিংড়ি মাছই ওর প্রাপ্য, ভেবেছে সব কটাই বোধহয় ওর। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।